সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে যুক্ত হয়েছি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজপথ হিসাবে পরিচিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত সুবিশাল এই রাস্তায়। এবং আজকে এই মুহূর্তের কথা যদি বলি, আজকে ৩ আগস্ট যখন দুপুর ১২টা বাজতে চলেছে, সেই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পুরো রাস্তা কিন্তু মুহূর্তের মধ্যে জনশূন্য হয়ে গিয়েছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে, সেই আন্দোলনের অংশ হিসেবে মুহূর্তের মধ্যে পুরো রাস্তা ফাঁকা হয়ে গিয়েছে। দর্শক, এই শিক্ষার্থীরা যেই অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন, তার অর্থ হচ্ছে আগামীকালকে থেকে দেশের কোনো অফিস আদালত চলবে না, দেশের সমস্ত ব্যাংক বন্ধ করে দিতে হবে, দেশের সমস্ত ব্যাংকিং কার্যক্রম আগামীকাল থেকে বন্ধ থাকবে, দেশের সমস্ত শপিং সেন্টার, দোকানপাট সবকিছু বন্ধ করে দেওয়া হবে। শুধুমাত্র মানুষের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস প্রয়োজন, সেগুলো সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত শুধুমাত্র মুদি দোকান সহ নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া সমস্ত অফিস আদালত, ব্যাংক, বিমা, দোকানপাট, শপিং সেন্টার এবং রাস্তাঘাট সহ সবকিছু বন্ধ থাকবে। কোটা আন্দোলনের যারা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন, তারা প্রবাসীদের আহ্বান জানিয়েছেন অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে বাহির থেকে একটা টাকাও যাতে কেউ রেমিটেন্স না পাঠায়। এবং আমরা ইতিমধ্যে খবর পেয়েছি 10 মিনিট স্কুল, ওস্তাদ, ফাউন্টেন পাবলিকেশন সহ দেশের বড় বড় ঐতিহ্য প্রকাশনীর কথাও আমরা দেখেছি যে বড় বড় দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এই অসহযোগ আন্দোলনের অংশ নিয়ে তাদের সমস্ত কার্যক্রম তারা ইতিমধ্যে বন্ধ ঘোষণা করেছেন। এবং কোটা আন্দোলনে যারা জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলনে নেমেছেন, এখানে অল্প কিছু শিক্ষার্থী রয়েছে এবং বাকিরা আমরা দেখেছি বিশাল বড় মিছিল নিয়ে তারা এদিকে আমার পিছনে যাত্রাবাড়ির দিকে গিয়েছেন। এবং আমরা তাদেরকে জিজ্ঞেস করে জানতে পেরেছি আজকে শহীদ মিনারে যে কেন্দ্রীয় কর্মসূচি এবং মহাসমাবেশের ডাক দিয়েছে কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীরা, তারা সেখানে গিয়েছেন এবং তাদের একটি অংশ এখানে থেকে রাজপথ অবরোধের কর্মসূচি পালন করছেন।